আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ দুইটা রাস্তা দিয়ে দিয়েছি, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইছি ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে, উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ যে আমাদের পাঠাইলেন উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য আছে? আল্লাহ কই, বান্দা আমি আল্লাহ তোমাদের খামোখা এমনি এমনি বানাই নাই। আমি আল্লাহ বানিয়েছি তোমাদের আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাসত্ব করার জন্য। আল্লাহ বলে, ও বান্দা দুনিয়ার জমিনে তুমি চলতেছো, তোমার মন যেভাবে চলতেছে তুমি চলো, সমস্যা নাই। কারণ দুনিয়াটা হলো পরীক্ষার একটা হলের মতো, স্বাধীনতা দিয়ে দিলাম। পরীক্ষার হলে ছাত্ররা পরীক্ষা দেয়, 3 ঘন্টা সময় বেঁধে দিল বা 1 ঘন্টা সময় বেঁধে দিল। এই সময়ের ভিতরে সঠিক ব্যাঠিক যেইটা লিখবে ছাত্রের ইচ্ছা, কি ঠিক না? ছাত্র যদি ইচ্ছা করে সে সঠিক উত্তর দিবে, প্রয়োজন বোধে গান লিখবে কি গজল লিখলো, কি প্রশ্নের উত্তর ভুল দিল কি সঠিক দিল, এই সময়ের ভিতরে সে কি করলো এটা দেখা হবে না। কিন্তু ফলাফল কিন্তু একটা আছে, আছে না? ফলাফলের বেলায় দেখা যাবে তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছি, তোমাদেরকে ছেড়ে দিলাম। এই দুনিয়ার জমিনে তোমরা চলতেছো, চলো, কিন্তু আমি আল্লাহ পথ দেখায় দিয়েছি। ডানের একটা রাস্তা, বামেরও একটা রাস্তা, জান্নাতের একটা রাস্তা, জাহান্নামের একটা রাস্তা। তুমি ইচ্ছা করলে মন্দিরে যাও, সমস্যা নাই। ইচ্ছা করলে মসজিদে যাও, সমস্যা নাই। ইচ্ছা করলে তুমি গান বাজনা দিয়ে, তুমি হারাম দিয়ে তোমার জীবনটাকে কাটাও, সমস্যা নাই। ইচ্ছা করলে তুমি হালাল পথে চলো, সমস্যা নাই। তোমার যেভাবে খুশি সেইভাবে চলো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, দুনিয়াটা স্বাধীনতার হল। এই স্বাধীনতা পায় তুমি কেমন ভাবে চললে আমি আল্লাহ দিক নির্দেশনাও দিয়েছিলাম, কিন্তু ফলাফল কিন্তু একটা আছে। এই ফলাফলের বেলায় দেখা যাবে বান্দা তুমি পাস না ফেল, তুমি জান্নাতি না জাহান্নামী, ঠিক না? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইছি ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা এই দুনিয়ার জমিনে দুটো জাতিকে আমি আল্লাহ তৈরি করলাম, দুটো তিনটি বিবাহ করার জন্য না, না না না, গাড়ি বাড়ি করার জন্য, রাহাদুরি করার জন্য, বাটপারি করার জন্য, মস্তানি করার জন্য না, না। আমি আল্লাহ বানাইছি বান্দা আমি আল্লাহর ইবাদত করার জন্য। অতএব ইবাদত করে 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 তোমার জীবনটাকে কাটাইতে হবে। তোমার ইবাদত ছাড়া তুমি যদি জীবন পার করো তাহলে তোমার অবস্থা হবে ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি দুনিয়ার স্বাধীনতা পাইয়া বামের রাস্তায় চলেছে, হারামের রাস্তায় চলেছে, গুনাহের রাস্তায় চলেছে, জাহান্নামের একজন আসামি হয়েছে। অথচ তাকে দেখো নবীর সাহাবী যারা ছিল, ওই আবু বকরের ইতিহাসটাকে দেখো, নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসটাকে দেখো, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসের দিকে তাকায় দেখো, নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটাকে দেখো। দুনিয়ার জমিন থেকে ওপেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এরপরও মরণ পর্যন্ত ইতিহাসটাকে দেখো, কান্নার 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 কান্না, এত কান্না কান্নার জীবন হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন, আনন্দের দিন, এই দিনেও চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে। ঘরের ভিতরে দরজার সিকুলে আটকায়া ঈদের দিন হযরত ওমর চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আজকের ঈদের দিন বড় আনন্দের দিন। এই আনন্দের দিনের ভিতরে আপনি কেন ঘরের ভিতরে চোখের পানি ফেলে ফেলে কান্না করেন? হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই আবু হুরায়রা, এই ঈদের দিন তো ওই ব্যক্তি আনন্দ করবে যেই ব্যক্তির
ভিতরে কোনো চিন্তা নাই, যেই ব্যক্তির ভিতরে কোনো পেরেশানি তো নাই, যেই ব্যক্তির ভিতরে কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, বলে আপনার ভিতরে কি এমন চিন্তা, কি এমন পেরেশানিত্ব, যেই চিন্তার কারণে, যেই পেরেশানিত্বর কারণে আপনি চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই আমার ভিতরে চিন্তা হলো, আমি যে নামাজ পড়লাম আল্লাহ তাআলা আমার নামাজ কবুল করলো কি করলো না, এই আমার চিন্তা। আমি যে সাহরি করলাম আল্লাহ তাআলা কবুল করলো কি করলো না, এই আমার চিন্তা। আমি যে ইফতার করলাম আল্লাহ তাআলা ইফতারটা কবুল করলো কি করলো না, এই আমার চিন্তা। আমি যে রমজানের রোজা রাখলাম আল্লাহ কবুল করলো কি করলো না, এই আমার চিন্তা। হযরত ওমর ঈদের দিন চোখের পানি ফেলা ফেলা কান্না করে, আর চোখের পানি এই নাক বেবে পড়ে পড়ে এমন একটা আকার ধারণ করেছে যেন ঘাম হয়ে যাইতেছে। এ খলিফাতুল মুসলিমিন, এ কেমন অবস্থা? হযরত ওমর বলে, হাসরের ময়দানে আমার যদি কোনো ইবাদত কবুল না হয়, আল্লাহর আদালতে আমি যদি বলতে পারি, ও মালিক আমার কোন ইবাদত যদিও কবুল না হয়, আপনি দেখেন তোমার কবরের আযাবের ভয়ে, তোমার ওই কবরের আযাবের ভয়ে, তোমার এই আযাবের ভয়ে, তোমার ভয়ে আয় আল্লাহ আমি কান্না করে করে আমার জীবনটা পার করেছি। আমার চোখের ভিতরে দেখেন আমি ঘা তৈরি করে ফেলেছি। এ মুসলমান ইমানদার গো, হযরত ওমর কে? সে ওমর জানো? বলে দুনিয়ার জমিন থেকে ওপেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে একজন ব্যক্তি, 10 জন ব্যক্তি, এর মধ্যে একজন হলো হযরত ওমর। তাহলে হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পেয়ে যদি এই কান্না করে, আপনার আমার অবস্থা কি হওয়া উচিত? তাদের ঈমান কোথায় আর আপনার আমার ঈমান কোথায়? এজন্য আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে। নবীজি কম কষ্ট করেন নাই, সাহাবায়ে কেরাম কম কষ্ট করে নাই, রাতের পরে রাত, দিনের পর দিন পরিশ্রম করেছে, কষ্ট করেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। ইসলাম এমনি এমনি এই পর্যন্ত আসে নাই। আর আজকে আপনার কোনো বাধা নাই, আপনি নামাজ পড়বেন আপনার বাধা নাই, আপনি রোজা রাখবেন আপনার বাধা নাই, কিন্তু আপনি এগুলো পালন করছেন না। খামোকা আপনি সময়ের পর সময় নষ্ট করছেন। অথচ আগের সময় নামাজ পড়বে সমস্যা, জিকির করবে সমস্যা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম, সে আহাদ আহাদ বলে জিকির করতেছে, অথচ যেই শুনে ফেলাইলো বলে কার জিকির করো? বলে আল্লাহ তাআলার জিকির করি। কোন আল্লাহ? বলে যেই আল্লাহ তোমাকে বানাইছে, আমি বেলালকেও বানিয়েছি। সঙ্গে সঙ্গে ওই নির্যাতনের স্টিমার রোলার চালু হয়ে গেছে। মারের পর মার, নির্যাতনের পর নির্যাতন, অত্যাচারের পর অত্যাচার শুরু হয়ে গেছে। কিন্তু আপনাদের আমাদের এমন কোন কঠিন নির্যাতন নাই, এমন কোন কঠিন পদক্ষেপ নাই যে আপনি নামাজ পড়লে আপনাকে মায়ের হবে, আপনি রোজা রাখলে আপনাকে পিটান দেওয়া হবে, আপনি ইসলামের পথে চললে আপনাকে পিটান দেওয়া হবে, এমন কিছু নাই। কিন্তু তারপরেও আপনি দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম কষ্ট করেও দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করেছে ইসলামের জন্য, কিন্তু আপনার আমার অবস্থা কোথায়? নবীজি মক্কার ভিতরে থাকতে পারে নাই, নির্যাতন সহ্য করতে পারে নাই, চলে গেছে কোথায়? হিজরত করলেন মদিনাতে। নবীজি রাত্র গভীর যখন চলে গেলেন হিজরতের জন্য, আস্তে আস্তে করে আবু বকরের বাড়ির কিনারায় যা ডাক দিলেন ছোট্ট একটা আওয়াজে, আবু বকর। ঘরের ভিতর থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের ভিতর থেকে বাইর হয়ে আসে। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর একটা আওয়াজ দিলাম, সঙ্গে সঙ্গে তুমি ঘরের ভিতর থেকে বাইর হয়ে আসলে। ও আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে কোন জায়গায় লেখা আছে 2-2.5 বছর আগে আপনি আমাকে বলছিলেন মক্কার ভিতর
সহ্য করা সম্ভব হচ্ছে না, হয়তো হিজরত করতে হবে মদিনাতে। ওই দিন থেকে শোনার পরে আমি আবু বকর যত ব্যস্ততা সময় কাটাই, রাতের আধারে আমি ঘুমাই না, আমি ওই দরজার কিনারায় পিঠটা লাগায় দাঁড়ায় থাকি। আমার দয়ার নবী, মায়ার নবী কখন আসবে আর কখন আমারে আবু বকর বলে ডাক দেবে। আমার নবীজি আমাকে আবু বকর বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যদি নবীর ডাকে সাড়া না দিতে পারি, আমার নবী বড় কষ্ট পাবে, ওদিকে দুশমনেরা হয়তো হামলাও করে ফেলতে পারে। ও মায়ার নবী, আমি আবু বকর ওই দিন থেকে ঘুমাই না, আমি আবু বকর ওই দিন থেকে ঘুমাই না, জেগে 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 রাতটা পার করি। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর এত কষ্ট তুমি আমার জন্য করেছো। আবু বকর ডাক দিয়ে বলে, নবী আমি একা করি নাই তা নয়, পাশের রুমে আমার মেয়ে আসমা, আমার মেয়ে আসমা ঘুমাই না, আমার মেয়ে আসমা ও রাত্রভর জেগে জেগে অপেক্ষা করে নবীজি কখন আসবে আর নবীর লম্বা সফরে নাস্তা রেডি করে দিবে। আমার মেয়ে আসমা ঘুমাই না। নবী শুধু তাই নয়, এই সফরে যাওয়ার জন্য একটা বাহন কিনেছি। এই উটটা ওই খুঁটির গুড়ায় বাঁধা আছে, ওই খুঁটির গুড়ায় ওই উটটা বাঁধা আছে। উটটাও রাত্রবেলায় ঘুমাই না, জেগে জেগে থাকে। মায়ার নবী খুশি আর ডাক দিয়ে বললেন, আবু বকর আজকে এই কঠিন মুহূর্ত, আজকে আমার বিপদের রাত, আজকে আমার কঠিন দিন, হিজরতের দিন। ওই মক্কার দিন বেঈমানের নির্যাতন সহ্য না করে আমি চলে যাইতেছি। এই কঠিন মুহূর্তে তোমাকে আমি কি দিব, কি দিয়ে পুরস্কৃত করব? দেওয়ার মতো কিছু নাই, তবে আল্লাহর কাছে বলি, ও মালিক আমার আবু বকরের সফর আজকে শুরু হয়ে গেছে। এই সফর মক্কা থেকে মদিনা পর্যন্ত শেষ হবে না, এই সফর শেষ হবে আল্লাহ তাআলা তোমার জান্নাতে গিয়া। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন মক্কায় হিজরত, মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, আবার যখন কিছু বছর পরে মক্কায় বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের পরে যখন তিনি কাবার হাতিমটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে তিনি বললেন, আজকের এই বিজয়ের দিন, আনন্দের দিনে আমরা কি করব? বলে নামাজ আদায় করব। এই বিজয়ের দিনে আজান দেওয়ার অধিকার পাবে কোন ব্যক্তি? ওই ব্যক্তি আজান দেওয়ার অধিকার পাবে। বলে মশওয়ারায় বসে গেলেন। একজন সাহাবী উঠে ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই বিজয়ের দিনে আজান দেওয়ার অধিকার পাবে আবু বকর কেন? বলে হিজরতের রাতে কঠিন পরিশ্রম আর কঠিন ত্যাগের ইতিহাস সাক্ষ্য দিয়েছে আবু বকর, এই জন্য আজকে বিজয়ের দিনের আজান দেওয়ার অধিকার পাবে আবু বকর। আর একজন সাহাবী উঠে ডাক দিয়ে বলে, আজকের বিজয়ের দিনের আজান দেওয়ার অধিকার পাবে হযরতে ওমর। কেন? বলে আপনি বলেছেন আপনার পরে কোনো নবী নাই। বলে যদি কোনো নবী হইতো, লাউ কানা বাদি নবিয়্যিন লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হইতো, এই নবী হইতো হযরতে ওমর। ও নবী, আপনার ওমর কে? সে ওমর। বলে উমারের মতো সন্ত্রাসী মেজাজি কে ছিল? উমার হলো বিশ্ব সন্ত্রাসীর একজন তালিকার ব্যক্তি, ইসলাম গ্রহণ করার পূর্বে। তবে যখন ইসলাম গ্রহণ করেছে, তখন তিনি এমন একজন মানুষ হয়ে গেলেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। শয়তান পর্যন্ত উমারকে ভয় পায়। অথচ উমার তলোয়ারি নিয়ে দৌড়াইতেছিল আমার নবীজির গর্দান আনার জন্য। উমার দৌড়াইতেছে, বলে মক্কায় মুহাম্মদ রে আর বাঁচায় রাখা হবে না, মুহাম্মদ রে দুনিয়ার জমিন থেকে দ্বিখণ্ড করে দিব। দৌড়াইতেছে
যাইতেছে, পথের মধ্যে একজন ব্রেক করে দিল। হে উমর কই যাও? বলে মুহাম্মাদের গর্দান আনার জন্য যাইতেছি। বলে মুহাম্মাদের অপরাধ কি, মুহাম্মাদের দোষটা কি, যেই কারণে মুহাম্মাদের গর্দান আনার জন্য যাইতেছো? বলে মুহাম্মাদের কোনো অপরাধ নাই, মুহাম্মাদের কোনো দোষ নাই। বলে তাহলে কেন তার দ্বিখণ্ড করতে যাইতেছো, তারে কেন দুনিয়ার জমিন থেকে বিদায় করতে যাইতেছো? বলে অপরাধ হলো একটাই, সে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়। অপরাধ হলো একটাই, সে আমাদের চেয়ার টেবিলের বিরুদ্ধে কথা কয়। অপরাধ হলো একটা, সে আমাদের ড্রেসের ভিতরে আমাদের ড্রেসের বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। মুহাম্মদ হলো নরম আর আমরা হলাম গরম। এই নরম মেজাজে গরম, এই নরম হৃদয়ের মানুষটার কথা শুনলে আমাদের গরম মেজাজটা আরো বেশি গরম হয়ে যায়। এজন্য আমার দৌড়াইতেছে বলে মুহাম্মদ রে বিদায় করে দিব। একজন ডাক দেয়া বলে আমার মুহাম্মাদের কি বিদায় করবা? যায় দেখো তোমার নিজের আপন বোন, তোমার ভগ্নিপতি এই মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে উমর যাইতেছিল নবীর দিকে। এখন ব্রেক ওখান থেকে হয়ে গেল যে আগে নবীর আগে এদের সাইজ করা দরকার। এবার দৌড়াইতেছে বোনের বাড়ির দিকে। যা গেলেন বোনের বাড়ির কিনারায় যায় কোরআনের আওয়াজ শুনতে পাইলেন। বোন আর ভগ্নী তারা কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে, তহা সূরা তহা পড়তেছে। আমার হে মুসলমান ইমানদার, হযরত ওমর এই তেলাওয়াত শুনে হৃদয়ের ভিতরে একটু ভালো লাগছিল। কারণটা কি? ওদিকে আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ ওমরকে তুমি হিদায়াত দান করে দাও। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে নিছে। হে মুসলমান, মাথা যদি গরম হয় ঠান্ডা তৈল লাগায় দাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। শরীর যদি গরম হয় ফ্যানের বাতাস লাগায় দাও, শরীরটা ঠান্ডা হয়ে যাবে। অন্তর যদি গরম হয় কোরআন হাদিসের বয়ান লাগায় দাও, কোরআন হাদিসের তেলাওয়াত লাগায় দাও, অন্তর তোমার ঠান্ডা হয়ে যাবে। তখন এই উমর আর জাহিলাতের দিকে নাই, তখন ইসলামের দিকে চলে আসছে। আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে গেছি। নবীজির দরবারে যায় বলে, ও পয়গম্বর, আমি আসছিলাম আপনার গর্দান আনার জন্য, আমি আসছিলাম আপনার দ্বিখণ্ড করার জন্য। আপনি আমাকে মারেন, আপনি আমাকে দ্বিখণ্ড করে দেন, আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে সাজা দেন, যাই করবেন করেন, তবে আমাকে কালেমা পড়ে আপনি মুসলমান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। যে উমর ছিল সন্ত্রাসী মিজাজের একজন ব্যক্তি, বিশ্ব সন্ত্রাসী বললেও চলে। কারণ রাসূলের মতো মানুষের গর্দান আনতে যাওয়ার সাহস যে ব্যক্তি করতে পারে সেই তো বিশ্ব সন্ত্রাসী। অথচ কোরআনের ছোঁয়া পাওয়ার পরে হযরত উমরের দাম কত বেড়ে গেল? বলে দুনিয়ার জমিন থেকে ওপেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। বলে শয়তান পর্যন্ত হযরতে উমরের দেখলে ভয় পায়। রাসূল বলে আমার পরে যদি কোনো নবী হইতো, এই নবী হইতো যদি কেউ হইতো হযরত উমর। এজন্য ওই ব্যক্তি ওই সাহাবী ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরাম, ও নবীজি, যদি আজকের বিজয়ের দিনের আজান দেওয়ার অধিকার পায় তাহলে হযরত উমর পাবে। আপনি বসেন। আর একজন দাঁড়ায় গেল, পয়গম্বর আজকের বিজয়ের দিনের আজান দিলে কপাল ভালো হবে তার। বলে আজকের বিজয়ের দিনের আজান দেওয়ার অধিকার পাবে হযরত উসমান। কেন উসমান আজকের বিজয়ের আজান দিবে? বলে আজকের বিজয়ের দিনের আজান উসমান দিলে তার কপাল ভালো হবে। কারণটা হলো প্রত্যেক নবীর একজন করে ওই জান্নাতের ভিতরে বন্ধু হবে, আর আপনার বন্ধু হবে হযরত